জানা গিয়েছে আপনার ছেলে ওয়েস্ট ঘুঘুমারি হাই স্কুলে ভালো রেজাল্ট করেছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? রেজাল্ট করেছে মাধ্যমিক পরীক্ষায়, কি বলবেন এই বিষয়ে? আমি আর কি বলবো, আমার তো আমি তো ভ্যান চালাই খাই, আর মা তো টাউনে কাজ করে। যাই হোক, এমনি ভ্যানের তো এখন ভাড়া টাড়া হয় না, এখন ওই এমনি জমি খেতে গেছিল, কাজ করি। ছেলের ইচ্ছে, যাই হোক, ছেলের পড়াশোনা ভালো লাগে, করতেছে। প্রাইভেটও দিতে পাই নাই, ওর নিজের সে করছে। যাই হোক, রেজাল্ট করছে ভালো, আমি খুশি হয়েছি, ভালো লাগছে। কিন্তু এরপরে যে পড়াশোনা করবো, সেটা তো আমার সামর্থ্য নাই, যে চালাবো কি করে। আচ্ছা, ওর কি পড়াশোনা কি ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি কি আগ্রহ ছিল? ছোটবেলা থেকে আগ্রহ। ছোটবেলা থেকে আগ্রহ। ওকে টিউশনে দিয়েছিলেন কি এর আগে? হ্যাঁ, ছোটবেলায় দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে তো ও টিউশনি দিয়ে না করে নিতে পারিস না, ও আবার ছাড়িয়ে দিল। ও একাই একাই করতে গেলে ভালো লাগে, ওরা একাই একাই করলো। কতদিন থেকে পড়াশোনা এভাবে করছে, মানে টিউশনে যায় না কতদিন থেকে? তখন ক্লাস তখন কত, 3 বছর থেকে ছাড়িয়ে দিয়েছি। 3 বছর থেকে বাড়িতে পড়াশোনা করে মানে এত সুন্দর ভালো রেজাল্ট করেছে। তো কি চান আপনার ছেলের বিষয়ে, যে উনি বড় হয়ে কি হবে, কি আপনারা এখন ও তাই এখন যদি দাঁড়াইতে পাহাড়ে যাই, আমি আর কি বলবো এখন, আমার তো খরচা চালানো তো সম্ভব না, এখন কি করে কি করবো। কি করেন আপনি? আমি তো এই যে হাজিরা কাজও করি মানুষের। ওই ভ্যানটা আছে, ভ্যানটার ভাড়া টাড়া হলে ভ্যানে যাই, ভাড়া এটাই। জমি জায়গা আছে? জমি জায়গা নেই, জমি জায়গা নাই, হাতের উপর। এই স্কুল থেকে একটি ছেলে ভালো রেজাল্ট করেছে, 700-র মধ্যে 664 পেয়েছে। কি বলবেন এই বিষয়ে? আপনার এই এলাকার নাম কি? এটা দেওয়ানবাগ সরকারি। দেওয়ানবাগ সরকারি। আমাদের এই ছেলেটির নাম হচ্ছে রজনী মোদক। আমি ওদের ক্লাসের ক্লাস টিচার। ও ছোট ক্লাস থেকেই মোটামুটি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছেই ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট করবে সেই আশা নিয়েই এই ক্লাস 10 পর্যন্ত এসছে। তো ওর এই রেজাল্ট 664 পেয়েছে, তাতে আমরা খুবই খুশি। কিন্তু আমরা ভেবেছি আরো বেশি করতে পারে। সেই জায়গা থেকে ও নিজেকে বলেছে যে কোথাও কোথাও হয়তো ভুল হয়েছে, তার জন্য একটু সামান্য গন্ডগোল হয়েছে, ভবিষ্যতে যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে সেই চেষ্টাও করবে। ও কিন্তু কোনো রকম টিউশন বা কোনো কিছুর ব্যবস্থা করেনি। ও শুধুমাত্র স্কুলে আসতো, প্রতিদিন স্কুলে আসতো, এবং স্কুলে মাস্টারমশাইরা যেভাবে ওকে পড়ানোর কথা বলতো সেভাবে ওরা পড়তো। ওর কি আগে থেকে স্কুলে পড়াশোনার প্রতি খুবই উদ্যোগ ছিল? বরাবরই ও স্কুলের পড়াশোনার প্রতি ওর আগ্রহী ছিল, এবং ওর বক্তব্যটা এটাই ছিল যে স্কুলের পড়াশোনা দিয়েই যা করা যায় তাই আমি করব। এবং ও এক কথায় দেখিয়ে দিল। মোটামুটি এই আমাদের পশ্চিমবঙ্গের বাকি যত ছাত্রছাত্রী আছে সবার কাছেও একটা নিদর্শন যে কোনো রকম টিউশন ছাড়া শুধুমাত্র স্কুলের পড়াশোনার উপরে বেস করে কি করে ভালো রেজাল্ট করা যায়। এবং ওর রেজাল্টটা দেখে কিন্তু ওর রেজাল্ট অনেকে অনেক কিছু করেছে, নিশ্চয়ই ভালো যারা তারাই ভালো রেজাল্ট করে, কিন্তু ওর যে এক্সট্রা একটা ব্যাপার আছে, ও ব্যাপারগুলো বোঝে, ওর বেসিক খুব ক্লিয়ার। ঠিক আছে, আশা করি ও ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করবে। হিসেব ওর আর্থিক অবস্থা জানা যায় বেশিটা ভালো না। হ্যাঁ, তো এই বিষয়ে কি বলবেন? স্কুল থেকে তাকে কি কোনো সহযোগিতা করা হবে? হ্যাঁ, অবশ্যই। এই স্কুল থেকে ওর জানা, এই স্কুলে সবাই জানে যে ওর আর্থিক অবস্থা খুব একটা ভালো না। ওর আর্থিক অবস্থা যেন ওর ভবিষ্যতের ক্ষেত্রে কোনো অন্তরায় না হয়ে দাঁড়ায়, সেই চেষ্টা সবসময় স্কুল কর্তৃপক্ষের থাকবে। হয়তো অলরেডি আমরা হয়তো আপনারা জেনে থাকবেন যে ও সায়েন্স নিয়ে পড়বে। ও সে যেখানেই পড়ুক, আমাদের স্কুলে যেহেতু সায়েন্স নেই তাই ও স্কুলে পড়তে পারছে না। এখানে থাকলে আমরা সেই ব্যবস্থা করতে পারতাম, কিন্তু ওর যাতে সেখানে কোনো সমস্যা না হয় তার জন্য সমস্ত সায়েন্সের যে বইগুলো দরকার সেই বইগুলো স্কুলের মাস্টারমশাইরা তারা নিজেরা টাকা তুলে সেগুলো ব্যবস্থা করে দিয়েছে। এবং ভবিষ্যতেও ওর অন্যান্য কোনো রকম মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, সেগুলোর কোচিং এর ক্ষেত্রে যে ধরনের বই দরকার পড়বে বা যে ধরনের গাইডেন্স দরকার পড়বে, সেক্ষেত্রে আমরা শিক্ষক শিক্ষিকারা সবাই এটাতে সাহায্য করার জন্য সর্বতোভাবে ওর পাশে থাকবো।
আপনার নাম? আমার নাম শাওন আদিত্য। কি দায়িত্ব রয়েছেন? স্কুলের নাম কি? আমি স্কুলে সহকারী শিক্ষক। আমি ওদের ভৌতবিজ্ঞান শিক্ষক। যদিও ক্লাস টিচার হিসেবে আমি ওদেরকে অঙ্ক করাই। এক কথায় অঙ্ক এবং ভৌতবিজ্ঞান দুটোতেই আমি আছি। স্কুলের নাম? স্কুলের নাম ওয়েস্ট ঘুঘুমারি হাই স্কুল।